চলো গুড মর্নিং মা। চলো অনেক যুদ্ধ করে সকালবেলা একটু ডালিয়া খাওয়ানো হলো, মা দাদু দিদা সবাই ফেল হয়ে গেল, জাস্ট ফাইনালি স্কুলে যাচ্ছে এখন সব শেষে। আর মা শরীর খারাপ, খেতে গেলেই জ্বালা, তাই না বল? ভয় দেখাচ্ছিস কোনো? ভয় দেখাচ্ছিস তুই আমাকে? আমি ভয় পেয়ে গেলাম। গুড মর্নিং। গুড মর্নিং। যাও, দুষ্টুমি করবে না, তাড়াতাড়ি যাও, ব্যাগ নাও, চলো টাটা। টাটা করো তো, তুমি টাটা করো। সোজা টাকা খাবে কিন্তু আস্তে। খাবে কিন্তু নালে মা প্রচন্ড রেগে যাবে। টিফিনটা কিন্তু কমপ্লিট করবে, বক্সের ভেতরে স্পুনটা আছে, বার করে নেবে, না পারলে ম্যামকে বলবে। ডালিয়াটা খাবে আর অ্যাপেলটা খাবে, আগে ডালিয়াটা খাবে। টাটা। সবেতেই ঘান নাড়া। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে বুধবার, মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর রেডি হয়ে নিয়েছি। স্কুল যাচ্ছি না, যাচ্ছি হচ্ছে ফর্মটা জমা দিতে। অ্যাকচুয়ালি ও লেডি কুইনের ফর্ম তুলেছিল, বাট কাল স্কুল ছুটি ছিল বলে জমা দিতে পারেনি। তো আজকে যাবে, বাজার করে আসলেই বেরোবো। তো বললো তুমিও চলো একসঙ্গেই যাবো, স্কুলটাও একটু দেখে আসবো। তো ওর জন্যই রেডি হয়ে গেছি, ও আসুক তারপর যাবো। এখানে রান্না বসিয়ে দিয়েছি, এখানে পালং শাকটা বসিয়ে দিয়েছি। এই যে পালং শাকটা প্রায় হয়েই গেল। আর বাবা এখানে পেঁয়াজ কাটছে, আর এখানে মোটামুটি সবই বার করে রেখে দিয়েছি। ভাতের চাল জলটা ভিজিয়ে রেখে দিয়েছি, পরে ভাত বসিয়ে দেবো। আর ওখানে আলু পেঁয়াজ কেটেছে। মানে এত মশলার প্রিপারেশন দেখে বুঝতেই পারছো মাংস হবে। মাংস তো হবে, শুধু মাংস মানে কি মাটন হবে আজকে। তো আনবে, বাবা মাটনটা করবে। তো এই যে স্যার আলু আর এদিকে মাটন নিয়ে চলে এসছেন। আহা, চলো। মাটন আসা মানে আমার একদম দিল খুশ। আই লাভ মাটন। চলো বেরিয়ে গেছি। এই স্কুলটা ওর খুব পছন্দের একটা স্কুল, লেডি কুইন, তাই তো? কিন্তু অনেকটা দূর, আর তার সাথে আইসিএসসি বোর্ড। তুমি বউ পড়া, হ্যাঁ হবে কিনা চাপ তো ডেফিনেটলি আছে, কিন্তু আইসিএসসি বোর্ড পড়ার প্রেশার অনেক বেশি, অনেক বেশি। আর তার উপরে যদি জার্নি করতে হয় তাহলে আরো মুশকিল, প্রায় আধা ঘন্টা দূর, ওটাই সমস্যা। রাস্তাটা কি সুন্দর লাগছে। অনেকক্ষণ আগেই এসেছি, ওকে ভাত দিলাম, ও খেয়ে দিয়ে চলে গেল। কারণ বাবা তো মাংস করে রেখে দিয়েছিল, শুধু তাই না বাবা ভাতটাও বসিয়ে দিয়েছিল, ওর জন্যই তাড়াহুড়ো করে ও খেয়ে বেরিয়ে গেল। আর আমি ঘর ঝাড় দিলাম, অনেক কাঁচা ছিল সেগুলোকে কমপ্লিট করলাম, মেয়েকে স্নান করালাম, ঠাকুর দিলাম। আর সকালে সেভাবে কিছু খাওয়া হয়নি বলে একেবারে তাড়াতাড়ি করে ভাতটা রেডি করে নিয়ে বসবো, খিদে পেয়ে গেছে হেভি। আর আজকের মেনু তো জানোই, খুবই সুন্দর, একটু গরম গরম বেগুন ভাজা করে নিয়েছি, পালং শাক, এটা আমার, এটা মায়ের, এটা হচ্ছে বাবার। আর এখানে এই যে সুন্দর একদম বাবার হাতের মাটন, দারুণ হয়েছে। মাটনটা পরে নেবো, ভাতও পরে নেবো, আপাতত এগুলো দিয়ে খাই, খিদে পেয়েছে। কেমন হয়েছে মাটন? দাদু করেছে না, মা দাদু করেছে। গুড ইভিনিং এভরিওয়ান, রেডি হয়ে গেছি। আর এই যে মুখ শুকিয়ে বসে আছে একজন টেবিলে। মুখ শুকিয়ে নেই, উনাকে ভালোই আছে, তাই না বল দাদু? মা এক্ষুনি আসবে, কালকে ডাক্তারটা দেখানো হয়নি না, আজকে ভালো করে ডাক্তার দেখিয়ে আসবে, ঠিক আছে? ডাক্তার চলে যাবে, তাহলে আবার একদিন বেরোবো তোমাকে দাদুদের কাছে রেখে, ভালো বলেই তো দিলে। ও এখন খাচ্ছে ডালিয়া, আর এই যে মা খাচ্ছে এখানে কফি। চলো চলো এখন যাবো হচ্ছে শপার স্টপে, ওখান থেকে দেখি আমার কি হয়। আমার অ্যাকচুয়ালি কিছু পছন্দই হচ্ছে না, মানে এখন এবার যা অবস্থা, কারোর মধ্যে সেই পুজো পুজো ব্যাপারটা তো একদমই নেই, আর সত্যি আসছে না, একটা জামাও ঠিক পছন্দ হচ্ছে না। তো যাই হোক, যাই শপার স্টপে দেখি, ওখানে যদি কিছু পছন্দ হয় টুকটাক নেবো, নাহলে বিশেষ একটা কিছু নেওয়ার নেই এবার। শপার স্টপ ফালুদা। তো গেছি শপার স্টপে, বাট খালি হাতে না ফিরলেই হলো, কোথাও কিছু পছন্দ হচ্ছে না, দেখা যাক। চলো টাটা। কালেকশন দেখে এদিকে চলে আসলাম, এখান থেকে একটা ব্যাগ তুলতে হবে।
প্রচুর ব্যাগ। ব্যাগগুলো খুবই সুন্দর দেখতে। এটা একটা, এই ব্যাগটা ওর খুব পছন্দ হয়েছে। এটা তো অনেক ব্যাগিটের, এটা অনেক কিছু ঢুকে যাবে প্রচুর। আর একটা আছে এইটা, হ্যাঁ হোয়াইট। আর একটা আছে এইটা, দেখো এইটা। এই যে ব্যাগটা ব্যাগ বিক্রি করতে বেরিয়েছে। এটাই থাক, এটাই কনফার্ম, এটাই থাক। যাক, হতাশার মধ্যে পড়িনি, ব্যাগটার প্রয়োজন ছিল। এখানে প্রচুর ব্যাগের কালেকশন। ফাইনালি আমার পছন্দসই, আমার না ওর খানিকটা পছন্দসই একটা ব্যাগ হলো। এখন দেখি কোথায় যায়। এখন দেখা বাড়ি গিয়ে এখন না না, ব্যাগটা ভালো হয়েছে, ব্যাগটা ভালো হয়েছে বাবা। কেন ব্যাগগুলো ভালো পছন্দ এখানে? হ্যাঁ ওটাই বেস্ট। কটা নিয়ে ঢুকেছি, আপাতত ওপাটাকে নিয়ে ঢুকেছি। এখন দেখা যাক, যদি ভালো লাগে নেবো, নালে বাড়ি। এটা ভালো লাগছে কিন্তু এটা একটু বেশি খুললাম হয়ে গেল। যা হয়, কিচ্ছু পছন্দ হয়নি, কিছু ফিটিংস হচ্ছে না। তো যাই হোক, চলো আর কি এবার বাড়ি যাবো। ও বলছে কিছু দেখবে না, ও 9টা থেকে মিটিং আছে, তো আর টাইম ওয়েস্ট করবে না। চলো বাড়িতে এসে গেছি। শপিং বলতে সেরকম কিছু না, শুধু ওই ব্যাগিটের একটা ব্যাগই হয়েছে। বাকি যাই হোক, ব্যাগটা ভালো হয়েছে। এই যে ব্যাগটা কালারটা খুব মিষ্টি। এই যে বাড়ি এসে বড় কাজ কমপ্লিট করলাম, সমস্ত সবজি কেটে রাখলাম কালকের আর পরশু দিনের। আজকে কি হয়েছে, ব্লগও অনেক ক্ষেত্রে দেখো তোমরা, গরম গরম কড়াইটা তুলি হাত দিয়ে, সারাশি ইউজ করি না, খুবই সমস্যা এটা আমার, দিয়ে ছেঁকা খাই। এক দুবার ব্লগেও ধরা পড়েছে। আর দিকে সত্যি ভাতের হাঁড়ির ঢাকনাটা তুলতে গেছি, ভাবটা লেগে পুরো এই 4টে আঙুলের মাথা পুরো একদম চিকচিক চিকচিক করছে, আর জ্বলছে। এখানে ভাত বেড়ে নিয়েছি, এই যে ঘি দিয়ে আলু ভাতে দিয়ে। আর এখানে আছে হচ্ছে অল্প একটু মাটন সবার জন্য। এই যে বাবা গুড নাইট, আসতে মা গুড নাইট। এই যে কি কথা হচ্ছে এখানে, মানে মৌখিক পড়াশোনা হচ্ছে, মানে 11 কিভাবে লেখে সেটা ইশারাতে। ওরে সাংঘাতিক তো পড়াশুনো, টেবিলে হাওয়ায় ফাঁকা জায়গায় 11 লিখে দেখাচ্ছে। আর এদিকে বাবা কি যন্ত্রণা, বেচারা দুধ রুটি খাওয়াচ্ছে আর ভাত খাচ্ছে। যা না যা, বুঝতেই পারছো, খাবার রেডি, অথচ কেউ দুধ রুটির সাথে ভাত খাচ্ছে, কেউ 11-12 এর সাথে ভাত খাচ্ছে। বাকি যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তখন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। টাটা এন্ড গুড নাইট, বাই। নাও নাও, এই সবাই দেখছে কিন্তু, নিয়ে নাও, নিয়ে নাও। দেখো সবাই, দেখো সবাই দেখছে, শ্রিয়ামি দেখছে, অপ্রিভ দেখছে, তুমি দাদুকে কিভাবে জ্বালাচ্ছ। নে গুড গার্ল।